দীর্ঘ ৭ বছর পর আবারও ব্যালট যুদ্ধ শুরু হচ্ছে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসুর চতুর্থ নির্বাচন। প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে ৩২ একরের এই ক্যাম্পাস। রোদ বৃষ্টি উপেক্ষা করে চলছে প্রতিশ্রুতি দেওয়া নেওয়া, আর সমর্থকদের উচ্ছ্বাসে জমে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। স্যার জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে ২০১৩ সালে সর্বপ্রথম এই নির্বাচনটি এসেছে। এর ধারাবাহিকতায় আমরা ২০১৮ সালেও নির্বাচন পেয়েছি। দেশীয় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যা বিগত ৭ বছর বন্ধ ছিল, ৭ বছর পর আমরা শিক্ষার্থীরা আবারও গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটি পাচ্ছি। ২০২৫ সালে এসে নির্বাচনটা আবারও হচ্ছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪,৪৬২ জন। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জমজমাট এই নির্বাচন নিয়ে প্রত্যাশাও অনেক শিক্ষার্থীদের। গকসু নির্বাচনের উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে। রিপোর্ট পজিটিভ হলে বাতিল করা হবে প্রার্থিতা। এতে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। গণবিশ্ববিদ্যালয়ে কোনো মাদকাসক্ত বা যারা মাদকের সাথে জড়িত আছে তারা শিক্ষার্থী হতে পারবে না। এখানে এসে ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে বাদ দেওয়া হবে। এরকম একটা প্রক্রিয়া গণবিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্রের ধারা অনুযায়ী আমাদের যে আসন্ন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে সকল প্রার্থীদের আমাদের ডোপ টেস্ট করেছে এবং ডোপ টেস্টের মাধ্যমে সকল শিক্ষার্থী আমরা উত্তীর্ণ হয়েছি। বিষয়টি সম্পূর্ণভাবে ইতিবাচক হিসাবেই দেখি আমি, কারণ একজন মাদকাসক্ত বা মাদক গ্রহণকারী কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় নেতৃত্বে আসুক, এটা আমি প্রথমত শিক্ষার্থী হিসাবে চাই না, এবং দ্বিতীয়ত প্রার্থী হিসেবেও এই বিষয়টা চাই না। ইতিমধ্যেই বাংলাদেশে জাকসুর মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আগামীতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই জায়গাগুলোতে ডপ টেস্টের কথা এসেছিল, কিন্তু সেগুলো সম্পন্ন হয়নি। কিন্তু যদি আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলি, গণবিশ্ববিদ্যালয়, যেখানে প্রথমে ডপ টেস্টের কথা আসে এবং তারা প্রশাসন এটা সম্পন্ন করে, আমার মনে হয় যে প্রশাসন এখানে সফল। তারা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটি ডপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত করেছে। নারী প্রার্থীদের উপস্থিতিও এবারের নির্বাচনে আলাদা করে দৃষ্টি কেড়েছে। তাদের প্রচারণায় নতুন উদ্যম যোগ হয়েছে নির্বাচনী লড়াইয়ে। এবারের গকসু নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা অবশ্যই উল্লেখযোগ্য এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছেলেদের সাথে সমান তালে, এবং তারা সকলেই যাচ্ছে আমাদের যে নারী ভোট ব্যাংকটা আছে সেটা যেন তাদের পক্ষে যায়। কারণ আমরা অনেকে ভাবি যে ভোটে হয়তোবা নারীদের কোনো অবদান থাকে না, কিন্তু আসলে একটা ভোট ছেলেরও যে সমান অধিকার আছে, একটা ভোটে মেয়েদেরও সেই সমান অধিকার আছে, এবং একটা ভোট চেঞ্জ করতে পারে একজন প্রার্থীর ভাগ্য। তাই আমাদের সকল প্রার্থী, বিশেষত নারী প্রার্থীরা সমান তালে ছেলেদের সাথে পায়ে পা মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, এবং আমি আশা করি এখান থেকে আমরা জাতীয় নেতৃত্বে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয়ে বেসরকারি খাতের একমাত্র ছাত্র সংসদ গঠিত হয় ২০১৩ সালে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনের পর ২০২০ সালে কমিটি বাতিল করে প্রশাসন। এরপর প্রায় ৫ বছর স্থবির ছিল গকসু। এবারের নির্বাচনে ১১টি পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই সর্বাধিক ৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। তবে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর সংখ্যাটি নেমেছে ৬৩-তে। গণবিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশের লক্ষ্যেই একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চালু করেন, এবং এটি ছাত্র সংসদের চতুর্থ নির্বাচন। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪,৭৬১ জন, এবং মনোনয়নপত্র কিনেছিলেন প্রার্থী হিসেবে ৭৪ জন। বর্তমানে মনোনয়নপত্র বৈধ সংখ্যা ৬৩, যার মধ্যে ৬টি পদে নির্বাচনের প্রয়োজন হবে না। বর্তমানে ৫৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা ভোটের যাবতীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছি, এবং এখনো শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রক্রিয়াটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি একটি সুন্দর নির্বাচন গণবিশ্ববিদ্যালয় সারা দেশে উপহার দিবে। প্রার্থীদের প্রতিশ্রুতি, ভোটারদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে এখন শুধু অপেক্ষা ২৫ সেপ্টেম্বরের। গণবিশ্ববিদ্যালয় আবারও দেখতে যাচ্ছে আরেকটি ছাত্র সংসদ নির্বাচন।